4 নম্বর প্রশ্নটি রয়েছে যে দুইটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের সমষ্টি অপেক্ষা 71 বেশি হয় বা 71 বেশি হয়, সংখ্যা দুটি নির্ণয় করো। এখানে যদি বেশি বলে তবে যোগ করতে হয়, যদি কম বলে তবে বিয়োগ করতে হয়। ওকে, তো আমরা এটা প্রশ্নটাকে ধরে নিয়ে করব। ধরি প্রথম সংখ্যা বা একটি সংখ্যা, যাই যেভাবে লিখে প্রথম সংখ্যা বা একটি সংখ্যা যেভাবে লিখলেই হলো। ওকে, প্রথম সংখ্যা বা একটি সংখ্যা আমি এক্স ধরলাম। তো এরপরে প্রথমের পর দ্বিতীয় সংখ্যা অর্থাৎ দ্বিতীয় ক্রমিক যেটা, অথবা অপর সংখ্যা, অর্থাৎ একটি সংখ্যা সাপোজ আমি যদি 1 ধরি, পরের সংখ্যাটি 2 হয়, অর্থাৎ একের সাথে 1 যোগ হবে, অর্থাৎ পরের সংখ্যাটা কী হবে, যোগ হবে। তাহলে এক্সের সাথে কী হবে, 1 যোগ হবে, এক্স প্লাস 1। এখন বলেছে যে তাদের গুণফল, তাহলে এখানে প্রশ্ন মতে আমরা লিখব, প্রশ্ন মতে গুণফল লিখি আমরা এই একটি সংখ্যা এবং আরেকটি সংখ্যার গুণফল ইজিক্যাল টু কী বলেছে, তাদের সমষ্টি অপেক্ষা। তাহলে এক্স প্লাস 1, তাহলে সমষ্টি করলাম আমি, সমষ্টি অপেক্ষা 71 বেশি, অর্থাৎ 71 বেশি মানে যোগ হবে। যদি কম বলতো তাহলে কী হতো, 71 বিয়োগ হতো। বা দিলাম, এখন এক্স গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার যোগ এক্স আর 1 গুণ করলে কত হবে, এক্স ইজিক্যাল টু, এখানে এক্স আর এক্স যোগ করলে এটা সদৃশ, সেহেতু 2x হবে। এখানে 1 আর 71 যোগ করলে কত হবে, 72। এখন আমি সম্পূর্ণটাকে বামে নিয়ে চলে আসবো। ওকে, তাহলে এখানে এস স্কোয়ার, এখানে আছে প্লাস এক্স আর এখানে আছে প্লাস 2x, তাহলে বামে নিয়ে আসলে চিহ্ন পরিবর্তন হয়ে কী হবে, মাইনাস 2x। এই প্লাস 72 এ পাশে নিয়ে আসলে কী হবে, মাইনাস 72 ইজিক্যাল টু পাশে কিছু নেই মানে একটা শূন্য রয়েছে। ওকে, এখন এসি স্কোয়ার, এখানে প্লাস এক্স এখানে মাইনাস 2x হবে কত, মাইনাস এক্স, মাইনাস 72 ইজিক্যাল টু 0। এখন আমরা এটাকে যদি উৎপাদক করতে পারি তাহলে আমরা উৎপাদকটার মাধ্যমে আমরা সমাধান করতে পারবো। তাহলে উৎপাদক করার আগে আমাদের কী করতে হবে, এখানে যে ধ্রুবক পদটি থাকবে এবং এই এসি স্কোয়ারের সাথে যে সংখ্যা সহগ থাকবে সেটা গুণ করতে হবে, যেহেতু এখানে 1 আছে, 1 দ্বারা গুণ করলে এটাই হয়। এখন এটাকে কী করবো, আমরা লসাগুর মতো করে উৎপাদক করবো, অর্থাৎ ভাঙাবো। তাহলে 2 দ্বারা করলে কত হবে, 36, সেমভাবে 2 দ্বারা করলে কত হবে, 18, আবার 2 দ্বারা করলে কত হবে, 9, 3 দ্বারা করলে হবে 3। আমরা এখন যদি মিলাইতে হবে কি, মাইনাস এক্স, অর্থাৎ -1 মিলাইতে হবে। এখানে আমি যদি 2টা গুণ করে 3 3 কে 9 হয়, আর এখানে 2 2 4 4 2 8 হয়, তাহলে 8 9 72 হয়, আমাদের মিলে যাবে। অর্থাৎ আমরা এটাকে এভাবে যদি করি সমাধান, এসি স্কোয়ার মাইনাস 9x প্লাস 8x মাইনাস 72 ইজিক্যাল টু 0, অর্থাৎ -9 থেকে +8 করলে -1 হয়, যেটা আমাদের মিলে গেছে। আর এখানে এক্স চলক। ওকে, তাহলে এই দুটো থেকে আমাদের কমন কী আছে, এক্স কমন, তাহলে থাকলো কি এক্স মাইনাস 9, এখানে আমাদের 8 আর এখানে 72, কমন হবে কি 8, তাহলে থাকলো কি এক্স মাইনাস 9 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আমরা যে দুটো মিল থাকবে সেখান থেকে আমরা লিখবো একটা এক্স মাইনাস 9, এবং যেটা মিল থাকবে না সেখান থেকে লিখবো একটা এক্স প্লাস 8 ইজিক্যাল টু 0। আবার বা দিলাম, তারপর এখানে কী হবে, এক্স মাইনাস 9 ইজিক্যাল টু 0, এইটা একবার লিখবো, আর একবার লিখবো কি এক্স প্লাস 8 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আমরা বা দিয়ে -9 ওপাশে গেলে কী হবে, এক্স ইজিক্যাল টু 9, আর এখান থেকে এক্স লিখলাম, প্লাস 8 ওপাশে গেলে কী হবে, -8। আমরা জানি যে ক্রমিক সংখ্যা অর্থাৎ -8টা কী হবে, এখানে গ্রহণযোগ্য হবে না। ওকে, -8টা কী হবে, গ্রহণযোগ্য হবে না। তাহলে এক্সের মান আমি কত পাইলাম, 9 পাইলাম। এখানে মান যদি বসে এক্সের মান 9, তাহলে পরেরটা কত হবে, 9 আর 1 10। ওকে, অর্থাৎ তাহলে কী হলো, 9 আর 10 দুইটি সংখ্যা, তাহলে দুইটি ক্রমিক সংখ্যার গুণফল, তাহলে 9 10 কত হবে, 9 10 90। তো বলেছে তাদের সমষ্টি অপেক্ষা 71 বেশি হয়। তাহলে সমষ্টি যদি আমি করি, 9 আর 10 সমষ্টি কত হবে, 19, অপেক্ষা 71 বেশি মানে 71 কী করবো, যোগ করবো। তাহলে যোগ করি, 9 আর 1 যোগ করলে কত হয়, 10, হাতে থাকলো 1, 8 আর 1 9, এই যে আমাদের 90, এই যে আমাদের 90। ওকে, আশা করি প্রশ্নটা বোঝা গিয়েছে। m প্লাস 1/m ইজিক্যাল টু 3 হলে প্রমাণ করো যে m⁴q প্লাস 1/m⁴q ইজিক্যাল টু 18। ওকে, আমরা এটা কি করব, প্রমাণ করব। তাহলে এখানে দেওয়া আছে m প্লাস 1/m ইজিক্যাল টু 3, আর আমাদের এখানে বাম পক্ষটা কী দেওয়া আছে, লেফট সাইড m⁴q প্লাস 1/m⁴q। তাহলে এটাকে যদি আমরা সূত্র অনুসিদ্ধান্ত ফেলি mq প্লাস 1/mq কে, তাহলে আমরা এখানে aq প্লাস bq এর অনুসিদ্ধান্ত যদি ফেলি, a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আমরা এই অনুসিদ্ধান্ত ফেললে অঙ্কটিকে কী করতে পারবো, সমাধান করতে পারবো। ওকে, তাহলে আমরা অনুসিদ্ধান্ত ফেলি mq প্লাস 1/mq আর m প্লাস 1/mq
কিউ মাইনাস 3m ইন্টু 1/m ইন্টু m প্লাস 1/m, এটাকে আমরা a প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি এটা দ্বারা বলবো, কিন্তু লিখবো আমরা m দ্বারা। ওকে, তাহলে m প্লাস 1/m এর মান প্রশ্নে দেওয়া হয়েছে কত? 3। 3-র উপর কী হবে? কিউ হবে মাইনাস 3, এটা কাটা, তাহলে থাকলো কত? এখানে গুণ, এখানে 1 লেখার প্রয়োজন নেই। m প্লাস 1/m এর মান প্রশ্নে দেওয়া হচ্ছে কত? 3। তাহলে 3-এর উপর কিউ করলে কত হয়? 3 9 27 হয়। অনেকে কী করে 3-এর উপর কিউ ইজিক্যাল টু 3 3 9 লিখে রাখে, এটা ভুল। ওকে, যেটা একটা এখানে ভিত্তি থাকবে, তার উপর সূচক বা পাওয়ার যেটা থাকবে, মনে করি আমরা a টু দি পাওয়ার কিউ, মানে এটা হলো 3 বার গুণ হবে, সেরকম 3টাও 3 বার গুণ হবে, 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 3 9, 3 9 27। ওকে, মাইনাস 3 3 কত হবে? 9। তাহলে 27 থেকে যদি আমরা 9 বাদ দিই কত হবে? 18 বা 18। এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার বা ডান পক্ষ প্রমাণিত। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত? তাহলে এখানে প্রশ্নে দেওয়া হয়েছে যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা এত মিটার বেশি। তাহলে এখানে আমরা প্রশ্নে ধরে নিব, ধরি প্রস্থ ইজিক্যাল টু x মিটার। ওকে, এবং দৈর্ঘ্য বলেছে কি প্রস্থ অপেক্ষা কত মিটার বেশি? প্রস্থ অপেক্ষা 25 মিটার, 25 মিটার কী হলো? বেশি বলেছে, তাই না? তাহলে এখানে 25 মিটার বেশি বলেছে, তাহলে আমরা দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি। তো প্রশ্নে বলা হয়েছে আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার বা 150 মিটার। তাহলে আমরা এখানে কী লিখব? প্রশ্ন মতে আমরা পরিসীমা যেহেতু দেওয়া আছে, আমরা এই পাশে পরিসীমা লিখব। ওকে, 150 লিখবো, এখানে আমরা বাংলাতে ইংলিশে লিখছি 25 মিটার, তাহলে পরিসীমা লিখলাম 150 মিটার। এখন এই পাশে আমরা যেটা জানি পরিসীমার সূত্র আয়তাকার ক্ষেত্রের, সেই পরিসীমার সূত্রটা লিখবো। আমরা কি সূত্র জানি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা আমরা পরিসীমার সূত্র জানি। তাহলে বা দিলাম 2 ইন্টু দৈর্ঘ্য কত? x প্লাস 25, প্রস্থ কত? x ইজিক্যাল টু 150। এরপর বা দিলাম, তাহলে এখানে x আর x যোগ করলে কত হবে? 2x, আর এখানে আছে কত? 25 সমান। এখানে আমি এই 2কে নিয়ে কোনো কথা বললাম না, কেন? কারণ এখানে 2 গুণ আছে, উপসাথে কী হবে? ভাগ হবে। তাহলে 150/2 করলে কত হয়? 75 হয়। ওকে, এরপর বা দিলাম এখানে 2x প্লাস 25, আমরা এখানে 2xকে রেখে দিলাম, এখানে 75 লিখলাম, এখানে প্লাস 25 উপসাথে কী হবে? মাইনাস 25। তাহলে 75 থেকে মাইনাস 25 করলে কত হবে? 50 হবে। এরপর এখানে 2 আর x কী অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে ওই পাশে কী হবে? 50 সাথে 2 ভাগ হবে। তাহলে কাটাকাটি করলে কত হবে? 2 × 2 25 × 2 50। তাহলে এক্সের মান আমি কত পাইলাম? 25 পাইলাম। তাহলে প্রস্থ কত পাইছি আমরা? 25, এবং আমরা এখান থেকে দৈর্ঘ্য কত পাইলাম? 25 যোগ 25 সমান কত হবে? 50। তাহলে দৈর্ঘ্য পাইলাম আমরা কত? দৈর্ঘ্য এখান থেকে পাইলাম হলো 50, এবং প্রস্থ পাইলাম কত আমরা? 25। তাহলে আমরা যদি একটা আয়তাকার ক্ষেত্র আঁকাই, এই যে একটা আয়তাকার ক্ষেত্র, আমি বললাম যে এটার দৈর্ঘ্য 50 মিটার আর এটার প্রস্থের দৈর্ঘ্য 25 মিটার। তাহলে আমরা যদি পরিসীমা করি, আমরা পরিসীমা সমান কী জানি? 4 বাহুর যোগফল। তাহলে এটা 50 হলে এটা কত হবে? 50। তাহলে কত হলো? 50 আর 50 100, আর প্রস্থ এটা 25 হলে এটা কত হবে? 25, কারণ বিপরীত বাহুগুলো সমান। তাহলে এটা 25 আর এটা 25 যোগ করলে 50, এটা 50 আর এটা 50 যোগ করলে 100, তাহলে 100 আর 50 যোগ করলে 150। এই সে আমাদের পরিসীমা 150 মিটার। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। এই সোনার গহনায় সোনা রয়েছে এবং তামা রয়েছে। ওকে, তো একটি সোনা ও তামার গহনার ওজন বলা হলো 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত দেওয়া হয়েছে 3:1, অর্থাৎ 3:1, এটা অনুপাত দেওয়া হয়েছে। তাহলে এতটুকু পরে যেটা আছে সেটা আমরা পরে করব। আগে এখান থেকে আমরা এই সোনার যে গহনায় সোনা আর তামা যেটা রয়েছে সেই পরিমাণটা বের করব। তাহলে এখানে আমরা প্রথমে কি করব? অনুপাতের যোগ করব। ওকে, তাহলে আমরা এখানে তামা ও সোনার অনুপাতের যোগ করব। তাহলে এখানে লিখব যে অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল কত? 3 যোগ 1 সমান কত হলো? 4। যেখানে 3 হলো 3 হলো সোনা আর 1 হলো তামা, 1 হলো কি? তামা। তাহলে আমরা এখান থেকে পরিমাণ যদি বের করি, তাহলে সোনার পরিমাণ সমান, তাহলে কত গ্রাম? 16 গ্রাম।
তাহলে 16 গ্রামে এখানে 16 এর লিখবো, ওকে, কারণ 16 গ্রামের মধ্যে অর্থাৎ 16 এর, এখানে সোনা বের করতে বললে আমরা সোনার অনুপাতটা উপরে লিখবো, আর এখানে মোট যোগফল যেটা পাইছিলাম অনুপাতে সেটা নিচে লিখবো। এখন আমরা এটা কী করবো, এর মানে আমরা কি জানি, গুণ জানি, অর্থাৎ এরকে আমরা গুণ কল্পনা করে এটাকে কাটাকাটি করবো। 4 একে 4, 4 4-এ 16, তাহলে থাকলো কত, 4 গুণ 3, 3 4-এ কত, 12 গ্রাম। অর্থাৎ এখানে আমরা কত গ্রাম পাইলাম, সোনা 12 গ্রাম পাইছি। তাহলে এখানে দেখে বোঝা যাচ্ছে তামার পরিমাণ কত হবে, 4 গ্রাম হবে। সেটা আমাদের বের করে দেখাইতে হবে। তামার পরিমাণ 16 এর, এখানে অনুপাত কত, 1 ডিভাইড 4, 4 একে 4, 4 4-এ 16, 4 একে, তাহলে এখানে 1 আছে, এখানে 4 আছে, কত হবে, 4 একে 4 গ্রাম। এই মোট হলো 4 আর 12-এ 16 গ্রাম। তাহলে আমরা সোনার পরিমাণ পাইলাম 12 গ্রাম, তামার পরিমাণ কত পাইলাম, 4 গ্রাম। তো এখন এখানে বলেছে যে এতে কত গ্রাম সোনা মিশালে, অর্থাৎ এখানে কত গ্রাম সোনা মিশালে অনুপাতটা 4:1 হবে। তাহলে সোনার পরিমাণ কত ছিল, 12 গ্রাম। এতে এর সাথে কত মিশাবো, কত অনুপাত সেটা আমরা জানি না, সেটাকে আমরা এক্স কল্পনা করলাম, ওকে। তাহলে এক্স যদি কল্পনা করি তাহলে কত হবে, এখানে আমরা এই 12-র সাথে আমি এক্স কল্পনা করলাম, ভাগ হচ্ছে তামার পরিমাণ লিখলাম, ভাগ কত পাইছি অনুপাতটা, 4/1। অর্থাৎ আমরা যদি কোনো A:B পাই তাহলে এটাকে লিখতে পারি A/B, ওকে। এখানে আমরা কী করবো, বা দিয়ে এখানে ক্রস গুণন করবো, অর্থাৎ এটার সাথে এটার হর, এই লবের সাথে এটার হর, এই হরের সাথে এটার লব। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কত হবে, 12 + x হবে, আর এখানে 4 4-এ কত হবে, 16 হবে। এরপর আমরা বা দিলাম, এই যে এক্সকে আমরা রেখে দিলাম = 16, আর এই যে 12 আগে কিছু মানে প্লাসটা +12 সাথে কী হবে, -12। তাহলে 16 থেকে 12 বাদ দিলে কত হবে, 4। অর্থাৎ কত পরিমাণ মিশাতে হবে, এক্স পরিমাণ যেটা, তার মান কত পেলাম, 4, ওকে। 4 গ্রাম সোনা মিশালে তার অনুপাত কত হবে, 4:1 হবে।